হামাসকে এবার জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, এই বিষয়ে ইসরায়েলের বিদেশ মন্ত্রীর আর্জি মোদী সরকারের কাছে। লস্কর হামাস যোগ সম্পর্কে নয়াদিল্লিকে এবার সতর্ক বার্তা। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, লস্কর হামাস যোগ সম্পর্কে নয়াদিল্লিকে এবার সতর্ক বার্তা দেওয়া হয়েছে, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগেই একটা ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছিল যে লস্করের বিভিন্ন অনুষ্ঠানে হামাসের কমান্ডাররা তারা ঘুরে বেড়াচ্ছেন। লস্করের পাশাপাশি হিজবুল মুজাহিদিন এবং বাকি যে জঙ্গি সংগঠন আছে পাকিস্তানে, সেই সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে দেখা গেছিল যে হামাসকে পাকিস্তানের বিভিন্ন জায়গাতেই ঘুরে বেড়াচ্ছিল। পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেখানেও হামাস কমান্ডারকে দেখা যায় লস্কর জঙ্গিদের সঙ্গে। আর এরপরে একটা জল্পনা তৈরি হচ্ছিল। এই জল্পনার মাঝেই এবার ইসরায়েলের বিদেশ মন্ত্রী গিডেয়ন সার তিনি মোদী সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়, কারণ হামাসের সাথে ভারতের একটা আগাগোড়া সম্পর্ক আছে। সেক্ষেত্রে হামাসকে কিন্তু জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয় না ভারতের দিক থেকে, কিন্তু এইবার ভারত যাতে হামাসকে সন্ত্রাসবাদীরা জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে সেই আবেদনই রেখেছে ইসরায়েলের বিদেশ মন্ত্রী। তিনি এই বিষয় নিয়ে কয়েকদিন আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রতিষ্ঠিত ভারতীয় নাগরিকদের সাথে তিনি আলোচনা করেন অনলাইনের মাধ্যমে, এবং তারপরে তিনি এই বিষয়টি নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ইংরেজি পোস্ট করেছেন তিনি বলেন যে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে এবং দুপক্ষই ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে ভারত এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতা বর্তমানে একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারত আর ইসরায়েলের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য তিনি জানান যে প্রতিরক্ষা, কৃষি, সাইবার নিরাপত্তা এবং বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করছে। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কিন্তু ভারত এবং ইসরায়েল একসাথে লড়াই করছে বলে তিনি জানান, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের কড়া অবস্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যে গত 2.5 বছর ধরে উগ্র মৌলবাদের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করেছে। ভারতকেও কিন্তু বিভিন্ন সময়ে এই উগ্র বা সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে হয়, এবং এখন প্রকাশ্যে এসে গেছে যে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্করের সাথে হামাসের একটা যোগ আছে। তাই ভারতের উচিত অবিলম্বে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে গ্রহণ করা। এবং ইসরায়েলের তরফ থেকে এই যে দাবি জানানো হয়েছে সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নয়াদিল্লি কোনো প্রতিক্রিয়া জানায়নি, কারণ নয়াদিল্লি কিন্তু ইসরায়েল বা হামাস এই দুজনের থেকেই সম দূরত্ব মেনটেন করার একটা পরিকল্পনা এদের আছে আগাগোড়াই। যেমন ইসরায়েল যখন হামাস গত 7ই অক্টোবর হামলা চাইছিল 2023 সালে, সেই সময় কিন্তু ইসরায়েলের এই হামলার প্রতিবাদ করেছিল ভারত। তেমনি ইসরায়েলের সেনাবাহিনীও যখন গাজাতে অসংখ্য নিরীহ প্যালেস্তাইনদের হত্যা করছিল তখন কিন্তু ভারত নিন্দা করেছিল। ফলে ভারত কিন্তু দুপক্ষকেই তাদের সাথে একটা ভালো সম্পর্ক রেখে চলে। ফলে ইসরায়েলের দাবিতে ভারত সম্মত হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার দেখা গেছে যে টানা উত্তেজনা তো অবশ্যই রয়েছে। অন্যদিকে মোদী সরকারের কাছে যে আর্জিটা রাখা হয়েছে সেই আর্জিতে কতটা সাড়া দেয় নয়াদিল্লি সেটাই দেখা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।